দক্ষিণবঙ্গের অনেক জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের 5টি জেলায় জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেননা এই মুহূর্তে একটি সার রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটাও খুব দূরে থাকলেও তা যাচ্ছে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে। বলতেই হচ্ছে মনসুন ট্র্যাপ এই রাজ্যে প্রবেশ করছে। তার কারণেই বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের, আর তা দক্ষিণের বেশিরভাগ জেলা জুড়ে। তবে সেই বৃষ্টি ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশি বৃষ্টি হওয়ার কথা ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় এদিন আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আবার সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। আর ওই দিন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও একই দিনে মালদা ও 2 দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও 1 আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় আগস্ট মাসের প্রথম 3 দিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। এদিকে রবিবার অর্থাৎ 4 আগস্ট উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ওই একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বেশ কিছু জেলায় আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ওদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত যে নিম্নচাপটি রয়েছে সেটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর ফলে সমুদ্র উত্তাল হয়ে ঝোড়ো হাওয়া বইবে। আর সেই কারণে আগামী 48 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে সতর্ক থাকার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপটি ইতিমধ্যেই ওড়িশার দিকে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবার আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী সপ্তাহের সবকটি দিনই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সোমবার থেকে কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টি। রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 92% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 72%। আগামী 7 দিন পর থেকে কমতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবার সোমবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে যে 44% ঘাটতি বৃষ্টি রয়েছে তা কতখানি কমতে পারে সামনের সপ্তাহের বৃষ্টিতে, সেই প্রশ্ন জেগেছে ওখানকার মানুষদের মনে। অনলি থিং ইজ মনসুন ট্রাপটা রয়েছে, হ্যাঁ, এবং মনসুন ট্রাপ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড উইথ হাইট। তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো, অবশ্যই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত।